এই লোকটা নিজের মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে। যদি সে এক চুলও নড়াচড়া করে তাহলেই তার নিশ্চিত মৃত্যু। নিচে পানি থাকা সত্ত্বেও সে ঝাঁপ দিতে পারবে না, কারণ সেই খাদের উচ্চতা প্রায় 10 তলা বিল্ডিং সমান। তার উপর এটা খুব গভীরও না, পানির ঠিক নিচেই আছে অনেক বড় বড় পাথর। একটু আগে সে সাগরে নামার জন্য বালুর উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। বালিপূর্ণ এরিয়াতে হঠাৎ তার পা পিছলে সে নিচে পড়ে যেতে শুরু করে। জায়গাটা ঢালু আর বালিতে ভরা থাকার কারণে সে কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারছে না। একদম শেষ মুহূর্তে নিজের সবগুলো আঙ্গুল বালির মধ্যে ঢুকিয়ে সে কোনোভাবে নিজের গতি থামায়। আর ঠিক তখনই তার ফোন বাজতে শুরু করে। এক হাত উঠিয়ে সে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করতে যায় আর নিজের মাথা দিয়ে সে বালুর উপর ভর করে রাখে। আর এটা করতে গিয়েই সে তার নিজের অবস্থানটাও হারিয়ে ফেলে। সে আবারও আগের মতো গড়িয়ে নিচে পড়তে থাকে আর গড়িয়ে সে একদম এই জায়গাটাতে এসে থামে। এখন তার সামনে মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। এখান থেকে পড়লেই তার নিশ্চিত মৃত্যু। কি হয়েছিল তার সাথে? অবশেষে লোকটা কি বেঁচে ফিরতে পেরেছিল? এমন একটা গল্প নিয়ে 2018 সালে সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয় স্প্যানিশ সিনেমা সোলো। এই লোকটার নাম অ্যালভেরো। সে একজন প্রফেশনাল সার্ফার। আজকে তারা অনেকজন বন্ধু মিলে সমুদ্রে একসাথে সার্ফিং করতে এসেছে। সার্ফিং শেষে রাতের বেলা তারা নিজেদের মধ্যেই আনন্দ করছিল। এই হলো তার ঘনিষ্ঠ বন্ধু নীল। নীল অ্যালভারোকে জানায় তার দ্রুতই কানাডা চলে যেতে হবে। তার গার্লফ্রেন্ড মা হতে চলেছে, এমনও হতে পারে সে আর কখনোই ফিরবে না। এটা শুনে অ্যালভারোর মন খারাপ হয়ে যায়, কারণ নীল তার একমাত্র ভালো বন্ধু। তারা দুজনে স্বপ্ন দেখেছিল তারা একসাথে পুরো দুনিয়া ঘুরে বেড়াবে, কিন্তু নীল তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। নীল চলে যাওয়াতে অ্যালভারো এখন একা হয়ে গিয়েছে। কিছুটা কষ্ট আর অভিমান নিয়ে সে উত্তাল সমুদ্রের তীরে একাই সার্ফিং করতে আসে। কিন্তু সে জানতো না তার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরিণতি। সমুদ্রের পাশে যে ঢালু জায়গাটা দিয়ে সে এগিয়ে যাচ্ছিল, সেখানেই হঠাৎ তার পা পিছলে তার পায়ের নিচের বালু সরে গিয়ে সে নিচের দিকে পড়ে যেতে শুরু করে। জায়গাটা ছিল প্রচণ্ড ঢালু আর সম্পূর্ণ বালিতে ভরা, তাই কোনোভাবেই সে নিজেকে ধরে রাখতে পারছিল না। বালির মধ্যে কোনো কিছু ধরতে না পারার কারণে সে ক্রমশ নিচের দিকেই পড়ে যাচ্ছে। হঠাৎ সে বুদ্ধি করে নিজের সমস্ত আঙ্গুল বালির মধ্যে ঢুকিয়ে এবার নিজেকে আটকে ফেলে। আর ঠিক তখনই তার ফোনটা বাজতে শুরু করে। এক হাত উঠিয়ে সে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করতে যায় আর নিজের মাথা দিয়ে সে বালুর উপর ভর করে রাখে। আর এটা করতে গিয়েই সে তার নিজের অবস্থান হারিয়ে ফেলে। সে আবারও আগের মতো নিচে গড়িয়ে পড়তে থাকে। গড়িয়ে গড়িয়ে সে একদম এই জায়গাটাতে এসে থামে। এখন তার সামনে মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। এখান থেকে পড়লেই তার নিশ্চিত মৃত্যু। সে শুধুমাত্র হাত দিয়ে তার পুরো শরীরটাকে আটকে রেখেছে। এভাবে সে বেশিক্ষণ ঝুলে থাকতে পারবে না। একটা না একটা সময় তার হাত অবশ হয়ে যাবে আর সেখান থেকে সে অবশ্যই পড়ে যাবে। এখন তার সামনে মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। এখান থেকে পড়লেই তার নিশ্চিত মৃত্যু। এভাবে অনেকক্ষণ ঝুলে থাকার পর সে লক্ষ্য করে প্রতি 8 সেকেন্ড পর পর সমুদ্রের ঢেউয়ের কারণে পানির উচ্চতা অনেকটা বেড়ে যায়। এইটা দেখে সে নিজের মধ্যে ক্যালকুলেশন করে, যখন পানির উচ্চতা অনেক বেশি থাকবে তখন যদি সে পানিতে পড়তে পারে তাহলে তার বেঁচে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। সে সঠিক ক্যালকুলেশন করে একদম টাইম মতো পানিতে ঝাঁপ দেয়, কিন্তু তারপরেও এত উপর থেকে পড়ার কারণে পানির তলায় গিয়ে